দুর্গাপুজো মিটে যাওয়ার পর আপামোর বাঙালি যে মনমরা হয়ে পড়ে, তাতে এক প্রকার একটা মন খুশি করার আমেজ নিয়ে আসে আমাদের কালী পুজো। তবে এখন পাড়ায় পাড়ায় বারোয়ারি পুজো মণ্ডপে কালী পুজো অনেক হলেও আমরা ছোটবেলা থেকে কালী পুজো বলতে যে রকমটা জেনে এসেছি, সেটা এখনকার হুজুগে কালী পুজোর থেকে কিছুটা আলাদাই। তবে এখন বিনোদনের মাত্রা বেশি হয়ে যাওয়ায় আগে মানুষের মনে যতটুকু ভয় বা ভীতি কালী পুজোকে ঘিরে ছিল, তার প্রভাব অনেকটাই কমে গেছে। তবে আমাদের এখনো মনে আছে সেই মাঝ রাত্রিবেলা ঢাক ঢোল বাজিয়ে কালী পুজোর আয়োজনের কথা। মাঝে মাঝে ভেসে আসতো জয় মা বলে ভক্তদের চিৎকার। তাতে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যেত। আমাদের মনে একটা চরম ভয়ের শিহরণ জাগত। আর যেহেতু কালী পুজো তন্ত্র মতেই হয়, তাই বেশিরভাগ ক্ষেত্রেই বলিদান করেই পুজোর আয়োজন করা হতো। ফলে মাঝে মাঝে বলির জন্য নিয়ে আসা সেই পাঁঠার মর্মভেদী চিৎকারেও মন বড় উত্তেজিত হয়ে পড়ত। কিন্তু কি আর করা যাবে, পুজোর যেমন বিধিনিষেধ সে শব্দ মানতেই হবে। যাই হোক, আমি আর কিশোরী এইসব আলোচনা করতে করতেই এগিয়ে যাচ্ছিলাম মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে। কালী পুজো উপলক্ষে আজকে ছুটি থাকায় আমি আর কিশোরী প্রত্যেক ছুটির দিনের মতো রওনা হয়ে পড়েছি ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে। তবে আজ আমাদের মনে একটা বিশেষ আশা আছে, আর সেই নিয়েই আমরা কথা বলছিলাম। বুঝলে বিভূতি, ঠাকুরমশাইয়ের কাছে ওনার জীবনের গল্প যত শুনছি, তাতে করে একটা ব্যাপার না বললেই নয়। আজ হয়তো জ্যোতিষচর্চার ক্ষেত্রে মানুষের দৃষ্টিভঙ্গি কিছুটা পরিবর্তন হয়ে যাওয়ায় ওনার কাছে সেভাবে লোকজন আসে না, কিন্তু এই তন্ত্রমন্ত্রের প্রয়োগের ব্যাপারে ঠাকুরমশাইয়ের যা জ্ঞান, তা আজকের দিনের আচ্ছা আচ্ছা তান্ত্রিক গুণিনেরও নেই। সে তো একেবারেই সঠিক কথা। ওনার কাছে ওনার অতীত জীবনের গল্প শুনে বেশ অনেক ক্ষেত্রেই আমি তো শিহরিত হয়ে উঠি। যাই হোক, আজকে আমার ইচ্ছা আছে ওনাকেই কালী পুজোর ব্যাপারে কিছু একটা বলবো। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমারও তাই বিশ্বাস। আমাদের এই পূর্ববঙ্গের বহু শ্মশানে তন্ত্র সাধনার কারণে ঠাকুরমশাই গিয়েছেন বলেই শুনেছি। ফলে এ ব্যাপারে ওনার যে নিশ্চয়ই কিছু বিস্তৃত অভিজ্ঞতা থাকবে, তা তো বলাই বাহুল্য। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আজ আমরা ঠাকুরমশাইকে এই কালী পুজোর ওপরেই ওনার কোনো অভিজ্ঞতার কথা বলার জন্য অনুরোধ করব। আজকে কালী পুজোরই দিন, ব্যাপারটা সময়োপযোগী হবে। এসব কথা বলতে বলতেই আমরা ওনার বাড়ি পৌঁছে গেলাম। আজ নিশ্চয়ই ঠাকুরমশাই উপবাসে থাকবেন, সে সব কথা ভেবেই আজ আর কোনো খাবার হাতে করে আনিনি। অবশ্য চারিমা উপবাসে আছে কিনা সেটা আমরা ভেবে দেখিনি। তাই দরজায় কড়া নাড়ার সাথে সাথেই যখন চারিমা এসে দরজা খুলল, তখন দেখি ও লাল পাড় সাদা শাড়ি পরে রয়েছে। বুঝলাম ও হয়তো পুজোর কোনো কাজে যুক্ত রয়েছে। তাই ওকে তখনই কিশোরী বলল, এই রে, তা ঠাকুরমশাই কি পুজোর কাজে ব্যস্ত নাকি? আমরা তো তাহলে ভুল সময় এসে পড়লাম। না না কাকা বাবু, বাবা পুজোর কাজে ব্যস্ত নয়। বাবা ওনার বৈঠকখানা ঘরেই বসে অপেক্ষা করছেন। আমি আসলে রাতের পুজোর জন্য কিছু আয়োজন এগিয়ে রাখছি, যাতে রাতে সুবিধে হয়। ও তাই বলো। আমি ভাবলাম ঠাকুরমশাই হয়তো নিজেই পুজোর কাজে ব্যস্ত, আর তুমি ওনাকে সাহায্য করছো। যাক, তাহলে এখন ঠাকুরমশাইয়ের সাথে কথা বলতে কোনো অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধে নেই। বরং বাবা আপনাদের জন্যেই অপেক্ষা করে রয়েছেন। একটু আগেই উনি আমাকে বলছিলেন আপনারা আসলে নাকি আপনাদের একটা অদ্ভুত জিনিস উনি দেখাবেন। অদ্ভুত জিনিস? কি বলো তো? তা আমি জানি না কাকাবাবু, আপনারা তো বাবাকে চেনেনি। সারা দিনই নানা রকম পুজো উপচারের মধ্যে উনি নিযুক্ত থাকেন। এটাও সেই রকমই একটা পুজোর অঙ্গ বলেই মনে হলো। তবে কি জানেন তো, আমি প্রতিবার কালী পুজোর রাত্রে পুজো করার সময়... চারিমা, তোমার কাকা বাবুরা এসে গেছেন। চারিমার কথার মাঝে হঠাৎ করে ঘরের ভেতর থেকে ঠাকুরমশাইয়ের গলার আওয়াজ শুনতে পেলাম। আর সেটা শুনতে পেয়ে চারিমাও বেশ তড়িঘড়ি বলে উঠল, হ্যাঁ, এই যে বাবা, ওনারা এসে গেছেন। আমি ওনাদের সঙ্গে এমনি কথা বলছিলাম। আচ্ছা, বেশ বেশ,
তোমাদের কথা বলা হলে ওনাদেরকে আমার ঘরে পাঠিও। ঠাকুরমশাইয়ের কাছ থেকে ডাক পেয়ে আমরা ওনার বৈঠকখানার ঘরে ঢুকতে যাব, ঠিক সেই মুহূর্তেই কিশোরী আবার চারিমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা চারিমা, তুমি তখন কি যেন বলছিলে? প্রতিবার কালী পুজোর রাত্রে তুমি... হ্যাঁ, সে কথাই বলছিলাম। প্রতিবার কালী পুজোর রাত্রে আমি বাবাকে একটা লাল শালুতে মোড়া কিছু একটা জিনিস ঠাকুরের আসনে রাখতে দেখেছি। তারপর শেষ রাত্রে পুজো শেষ হলে বাবা সেই শালুতে মোড়া জিনিসটা আবার ওনার ঠাকুর ঘরের কুলুঙ্গিতে রেখে দেন। সেই শালুর ভিতরে কি আছে তা অবশ্য আমার দেখা হয়নি, তবে আজ এই এত বছর পর দেখলাম বাবা সেই শালুতে মোড়া জিনিসটা সকালবেলায় তার কুলুঙ্গি থেকে বের করে এনেছেন। খুব সম্ভবত সেটাই আপনাদের দেখাবেন বলে ডাকছেন। চারির কথা শুনে আমাদের বেশ অবাক লাগলো। এমন কি সেই জিনিস যেটা ঠাকুরমশাই আমাদের দেখাবেন বলে রেখেছেন? আর চারির কথা অনুসারে ঠাকুরমশাই সেই জিনিসটা প্রতি বছর দীপান্বিতা কালী পুজোয় ওনার পূজার আসনে বসিয়ে পূজা করেন। তাহলে তন্ত্রমতে সেই বস্তুটির মাহাত্ম্য যে নিতান্তই কম নয় সে কথা বলাই বাহুল্য। তাই মনে বেশ একটা কৌতূহল নিয়ে ঘরে ঢুকতে যাব, এমন সময় ঠাকুরমশাই আবারও বলে উঠলেন, চারিমা, তুমিও এসো। এই মহার্ঘ বস্তুটি তোমারও দেখা উচিত। আমি জানি প্রতি বছর পুজোর সময় তুমি ঠাকুরের সিংহাসনে এই মা কালীর শিলামূর্তি দেখেছ, কিন্তু আমি নিজেই তোমাকে এ ব্যাপারে কোনোদিন কিছু বলিনি, কারণ উপযুক্ত সময় না হওয়া পর্যন্ত এই কথা কাউকেই বলা যেত না। উপযুক্ত সময়? কিসের উপযুক্ত সময় ঠাকুরমশাই? বলছি কিশোরী, তোমাদের গোটা ব্যাপারটা প্রথম থেকে না বললে তোমরা বুঝতে পারবে না। মনে হবে আমি কোনো একটা অলৌকিক কথাকে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে পরিবেশন করছি। তাই সবার প্রথমে তোমাদের যেটা বলি সেটা হলো, এতদিন অবধি এই লাল শালুর মোড়া অন্য কারোর সামনে খোলা সম্ভব ছিল না, এমনকি চারি মায়ের সামনেও নয়। আমাকে মায়ের এই শিলামূর্তি যিনি দিয়েছিলেন তিনি বলেছিলেন এই শিলামূর্তির মধ্যে এতটাই পাশবিক তরঙ্গ একত্রিত হয়ে আছে, তা যদি কখনো খোলা হয় তবে সেই ঋণাত্মক আধানে এর আশেপাশের সব কিছু ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর সেই কারণেই একটি মন্ত্রপুত লাল শালুতে এই ব্রহ্মশিলাটিকে মুড়ে রাখা হয়েছিল। আমি ঠাকুরমশাইয়ের কথা শুনে প্রায় চমকে উঠলাম, আর আমি কিছু একটা জিজ্ঞাসা করতে যাব, ঠিক তখনই কিশোরী বলে উঠল, এ আপনি কি বলছেন ঠাকুরমশাই? মা কালীর ব্রহ্মশিলার পাশবিক ঋণাত্মক আধান ছড়িয়ে পড়বে? মা তো সাক্ষাৎ জগদম্বা, আদি মহাশক্তির অংশ। এও কি কখনো সম্ভব? সম্ভব কিশোরী, আমাদের এই তন্ত্র সাধনার ক্ষেত্রে সব কিছুই সম্ভব। তোমরা তোমাদের বিজ্ঞান মনস্ক ভাবধারায় যেগুলোকে বিশ্বাস করতে পারো না, এরকম অনেক কিছুই আমাদের তন্ত্রের ধারায় সম্ভব হয়। তাই তোমাকে বলছি এও সম্ভব। না না ঠাকুরমশাই, তবে থাক, আপনাকে আর এই লাল শালুর মোড়া খুলে আমাদের ওই ব্রহ্মশিলা দেখাতে হবে না। ও যেমন আছে সেরকমই থাক। কে জানে বাবা তারপর কি হতে কি হয়। কিন্তু বাবা, আমাকে একটা কথা বলুন, আপনি যে বলছেন ওই ব্রহ্মশিলা পাশবিক শক্তির আধার ছিল, তবে আপনি তাকে আপনার কাছে এতদিন রেখেছিলেন কেন? ওই শক্তির প্রভাবে আপনারও তো কোনো ভয়ঙ্কর ক্ষতি হতে পারত। কই না তো মা, ওই ব্রহ্মশিলা আমি আমার কাছে রাখিনি তো। ওই শিলাকে রাখার ক্ষমতাও আমার নেই। ও যার জিনিস তার কাছেই ছিল। হ্যাঁ, শুধুমাত্র কালী পুজোর দিন সন্ধে নামার পরে তিনি এসে এই ব্রহ্মশিলা লাল শালুতে মুড়ে ওই কুলুঙ্গিতে রেখে যেতেন।
আর আমি তা পুজোর আসনে বসিয়ে পুজো করে আবার রাত্রি শেষ হওয়ার আগে সেই কুলুঙ্গিতে ফিরিয়ে দিয়ে আসতাম। তারপর তিনি এসে যথা সময়ে তা নিয়ে চলে যেতেন ভোরের আলো ফোটার আগেই। তিনি তিনি মানে কার কথা বলছো তুমি? এই ব্রহ্মশিলার আসল উপাসক যিনি, তার কথা। সেই জন্যই তো আমি তোমাদেরকে বললাম, আমি তোমাদের ব্যাপারটা প্রথম থেকে না বললে তোমরা এটা বুঝতে পারবে না। ঠিক আছে, আমারও তাই মনে হয় ঠাকুরমশাই। আপনি আমাদের পুরো ব্যাপারটা প্রথম থেকে বলুন, তাহলে আমাদের ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হবে। সেই ভালো। তবে শোনো, আমি তোমাদের প্রথম থেকেই বলছি। এই ব্রহ্মশিলা আমি প্রথম দেখেছিলাম কুখ্যাত ডাকাত কিঙ্করের আস্তানায়। বলতে পারো এই কিঙ্কর ডাকাতি এই দেবীর মূল উপাসক। এখন সেভাবে গ্রামের দিকে ডাকাতের খবর শুনতে পাওয়া না গেলেও আজ থেকে বছর 30 আগেও গ্রামের দিকে ডাকাতদের উৎপাত ছিল ভয়ঙ্কর। বেশ কয়েকজন ডাকাতের নাম তোমরা হয়তো গল্পের বই বা খবরের কাগজে পড়েও থাকবে। এরকমই একজন দুর্ধর্ষ ডাকাত ছিল কিঙ্কর। আমি যে সময়ের কথা বলছি সে সময় আমাদের দেশের পুলিশ তার মাথার দাম ঘোষণা করেছিল 10,000 টাকা। অতএব বুঝতেই পারছো তার অত্যাচারে গ্রামের জমিদাররা এবং পুলিশ প্রশাসন কতটা নাস্তানবুদ হয়ে উঠেছিল। আর এই ব্রহ্মশিলা কালী ছিলেন সেই কিঙ্কর ডাকাতের মূল উপাস্য দেবী। শোনা যায় প্রতিদিন রাত্রে ছাগ শিশু বলি দিয়ে মায়ের পুজো করে তবেই কিঙ্কর ডাকাতি করতে বের হতো। আর প্রতি অমাবস্যায় থাকতো পুজোর জন্য বিশেষ ব্যবস্থা। সে কথা পরে আসছে, আগে তোমাদের বলি এই কিঙ্কর ডাকাতের সাথে আমার পরিচয় হয়েছিল কিভাবে, সেই কথাটা। হ্যাঁ ঠাকুরমশাই, সেই ভালো। তবে আমি একটা কথা আপনাকে আগেই জিজ্ঞাসা করে নিই। ওই যে আপনি বললেন না কিঙ্কর ডাকাত প্রতি অমাবস্যায় বিশেষ করে পুজোর ব্যবস্থা করত, তা সেটা কীরকম পুজো? মানে প্রতিদিন যদি সে ছাগ বলি দিয়ে মায়ের পুজো করে তাহলে নিশ্চয়ই প্রতি অমাবস্যায় নরবলি দিত, তাই তো? হ্যাঁ, তোমার অনুমান কিছুটা সঠিক হলেও সম্পূর্ণ নয়। শুধুমাত্র নরবলি দিয়ে দেবীর উদ্দেশ্যে সেই প্রসাদ অর্পণ করে ক্ষান্ত হওয়ার লোক কিঙ্কর ছিল না। সে ছিল তোমার আমার কল্পনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। প্রতি অমাবস্যার মধ্যরাত্রে সে এক বিশেষ পুজোর ব্যবস্থা করত ঠিকই, কিন্তু সেখানে নরবলি রূপে প্রদত্ত হতো সস্ত্রীক মোট 8 জন মানুষ, যাদেরকে ধরে নিয়ে আসা হতো মূলত 4টি সামাজিক স্তর থেকে। এদের মধ্যে থাকতেন এক ব্রাহ্মণ দম্পতি, এক ক্ষত্রিয় দম্পতি, এক বৈশ্য আর এক শূদ্র দম্পতি। শোনা যায় নাকি কিঙ্কর ডাকাতের এক তন্ত্রগুরু ছিলেন। মূলত তাঁর নির্দেশেই কিঙ্কর এই ভয়ঙ্কর প্রথার প্রচলন করে। বুঝলে কিশোরী, আমি কিঙ্কর ডাকাতের ডেরায় গিয়ে ওর সেই বিরাট খড়গটা দেখেছিলাম, যেটা ব্যবহার করে এক কোপে ও একই সঙ্গে এক এক দম্পতির মুন্ড একসঙ্গে ছিন্ন করত। আর নিমেষের মধ্যে তাদের শরীর থেকে ছিটকে বের হয়ে আসা রক্ত মাটির পাত্রে ধরে তা নিয়ে গিয়ে ও ঢেলে দিত মা কালীর বিগ্রহে। আর সেই রক্ত স্নাত হতে হতে মায়ের শিলা মূর্তি ধীরে ধীরে কখন যে রক্তাক্ত রঙের হয়ে উঠেছে সেটা কিঙ্কর খেয়ালই করেনি। মহাকালীর বিগ্রহকে মানুষের রক্ত দিয়ে স্নান করাতো, আর মা কালী ওর সেই ভয়ঙ্কর পুজোর অর্ঘ্য গ্রহণও করতেন। করতেন না, করতে একরকম বাধ্য হতেন। এ আপনি কি বলছেন বাবা? মা মহাকালী আদি শক্তির অংশ,
কোনো মানুষ তাকে তার কর্মের মাধ্যমে কোনো কাজে বাধ্য করতে পারে? এ কি করে সম্ভব? ওই যে আমি প্রথমেই বললাম না, আমাদের তন্ত্র সাধনার ক্ষেত্রে এরকম অনেক অতিলৌকিক ঘটনার উল্লেখ তুমি শুনতে পাবে, যার বাস্তবিক জীবনে কোনো ব্যাখ্যা নেই। আমি যখন সেখানে পৌঁছই তখন আমি আমার তপবলে বুঝতে পেরেছিলাম কিঙ্কর ডাকাতের ডেরার ওই স্থান অভিশপ্ত। অনেক শতাব্দী আগে কোনো এক অঘরী সাধু ওখানেই এক পাহাড়ের গুহার মধ্যে তার কঠিন সাধনা করে চলেছিলেন। আমার অনুমান তা অন্তত 500 বছর তো হবেই। আর সেখানেই কোনো কারণে কোনো এক দম্পতি গিয়ে পৌঁছলে তারা সেই সাধু মহারাজকে যথেষ্ট অপমানিত করেছিলেন, আর তার ফলেই সেই সাধুর সাধনা বিচ্যুত হয়। আমি ধ্যান যোগে সেই দৃশ্য দেখতে পেয়েছিলাম। দেখো প্রিয়তম, দেখো ওইখানে ওই পাহাড়ের গুহার ভেতর একজন বৃদ্ধ সাধু কেমন তপস্যা করে চলেছে। আচ্ছা প্রিয়তম, এরা এই তপস্যা করে জীবনে কি লাভ করে? আমাদের আশেপাশের প্রকৃতিতে যে রূপ, রস এবং গন্ধ রয়েছে, এরা তো তার কিছুই অনুভব করতে পারে না। জীবনের কোনো সৌন্দর্যই এদের কাছে ধরা দেয় না। এরা কি বোকা, তাই না? তুমি ওই সাধুর দিকে তাকিয়ে দেখো না। এই সমস্ত সাধুরা নিজেরা যেহেতু জীবনের কোনো সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে না, তাই এরা চায় না এদের আশেপাশে অন্য কোনো মানুষ সেই রূপ উপলব্ধি করুক। ওকে ওর মতো সাধনা করতে দিয়ে চলো আমরা বরং অন্য কোথাও চলে যাই। না, অন্য কোথাও নয়, আমরা এখানেই থাকবো। ওই সাধু যদি ঈশ্বরের সন্তান হয়ে থাকে, তাহলে আমরাও সেই একই ঈশ্বরের সন্তান। আর এই সৃষ্টি ঈশ্বরের, এখানে সকলের সমান অধিকার। ওই সাধু নিজের মধ্যে যাই ধারণা পোষণ করুক, তাতে আমাদের শান্তি বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই। বরং তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, তবে তুমি ওই সাধুর ধ্যান ভঙ্গ করে ওকে প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে অবহিত করো। সেই রমণীর এই জেদ যে ওই যুগলের জন্য তথাপি ভবিষ্যৎ সময়ের জন্য কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে সে সম্পর্কে বিন্দুমাত্র ধারণা তার ছিল না। তবে একরকম মনের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র প্রেমিকার কথা রাখার জন্য তার প্রেমিক সঙ্গী সেই অঘরী সাধুর ধ্যান ভঙ্গ করতে উৎসাহী হয়ে উঠলে নিজেদের জন্য চরম বিপদ ডেকে নিয়ে আসে। ওই প্রেমিক পুরুষের ছোঁড়া পাথরের আঘাতে সেই সাধুর ধ্যান ভঙ্গ হলে যখন তিনি তার চোখ খোলেন, তখন তার চোখে আগুন জ্বলছে। বহু বছর ধরে সম্পূর্ণ ধ্যানমগ্ন হয়ে সাধনা করায় সেই সাধু অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, আর তার রোষানলে পড়ে সেই প্রেমিক যুগল নিমেষে প্রাণ হারায়। আর ক্ষুধার চোটে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সেই অঘরী সাধু ওদের শরীর থেকে মুন্ড ছিন্ন করে নিয়ে সেই রক্ত পান করেন। আর ওই স্থানকে অভিশাপ দেন, ভবিষ্যতে শতাধিক বিবাহিত যুগল এই স্থানে এসে তাদের আত্মাহুতি দেবে। আর কিঙ্কর ডাকাতও তার গুরুর কাছে সেই কথা শুনেছিল, আর সব দিক বিবেচনা করে সে স্থির করে সেই অঘরী সাধুর অভিশাপকে কাজে লাগিয়ে ও নিজে সেই বলিদানের প্রথা প্রচলন করবে। আর সেই মতোই ও সমস্ত ব্যবস্থা করে। ওর দলের লোকেরা প্রতি অমাবস্যার আগে এই রকম একটি করে যুগল দম্পতিকে ধরে নিয়ে আসতো গহন বনের মধ্যে ওর আস্তানায়। আর তারপর অমাবস্যার দিন মধ্যরাত্রে চলতো তাদের বলি দিয়ে সেই দেবীকে রক্ত স্নান করানোর পুজো। অতএব বুঝতে পারছো তো চারিমা, মা মহাকালী এক্ষেত্রে এক প্রকার বাধ্য হয়েছিলেন সেই অঘরী তান্ত্রিকের অভিশাপকে প্রাধান্য দিতে। হ্যাঁ, সে তো না হয় বুঝলাম, কিন্তু আপনি সেই কিঙ্করের আস্তানায় গিয়ে পৌঁছলেন সেটা কিভাবে?
ও কি আপনাকেও ধরে নিয়ে গিয়েছিল, নাকি আপনি নিজেই গিয়েছিলেন? না না, তা নয়। আসলে আমার সাথে পূর্ববর্তী পরিচয়ের সুবাদে দেউলগড়ের জমিদার শ্রী সূর্যপ্রতাপ চৌধুরীর ভালোই সাক্ষাৎ ছিল। একদিন হঠাৎ করে উনি আমাকে চিঠি লিখে জানান যে উনি ওনার চর মারফত জানতে পেরেছেন কিঙ্কর ডাকাত আগামী অমাবস্যার জন্য তার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র চৌধুরী আর তার স্ত্রী রমা সুন্দরীকে উঠিয়ে নিয়ে যাবার পরিকল্পনা করেছে। আমার কাছে যখন চিঠিটা এসে পৌঁছয় সেদিনই ছিল কৃষ্ণা দ্বাদশী, অর্থাৎ আমার সেখানে যাওয়ার জন্য হাতে সময় বলতে মাত্র 3 দিন। তাই আমি আর কোনো উপায়ান্তর না দেখে পরদিন মানে কৃষ্ণা ত্রয়োদশীর দিন সকালেই দেউলগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। প্রথমে ট্রেন ধরে বর্ধমান স্টেশনে নেমে বাকি পথ হেঁটে। আমি যখন জমিদার বাড়িতে পৌঁছলাম তখন প্রায় বিকেল হয়ে এসেছে। এর আগেও আমি সেখানে গিয়েছিলাম, তবে তখন জমিদার বাড়িতে যতটা সমৃদ্ধি এবং আনন্দময় পরিবেশ আমি দেখেছিলাম, এবার তার ছিটে ফোঁটাও ছিল না। সর্বত্রই যেন একটা নিস্তব্ধতা আর চাপা গুঞ্জন। সকলেই যেন ভয়ে ভয়ে প্রহর গুনছে, এই বোধহয় কিঙ্কর ডাকাতের দল হাড়ে রে করে এসে ঝাঁপিয়ে পড়বে জমিদার বাড়িতে। আমি সূর্যপ্রতাপ বাবুর সাথে কথা বলে প্রথমেই যেটা ঠিক করি সেটা হলো যে করেই হোক কিঙ্কর ডাকাত জমিদার বাড়িতে হানা দেওয়ার আগে আমাকে ওর কাছে পৌঁছতে হবে। তারপর আমি আমার তন্ত্রবিদ্যার প্রয়োগ করে যদিও বা কিছু করতে পারি সেটা সময়ের হাতে, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। আর সেই মতোই আমি পরদিন সকাল হতেই রওনা হয়ে গেলাম জঙ্গলের দিকে। দিনটা চতুর্দশী। আমি জানতাম আমার হাতের সময় বলতে আর বড় জোর সেই দিন রাতটাই। ত্রয়োদশীর দিন সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি, আমার নিজের কিছু পুজোর কাজ থাকার জন্য। কিঙ্কর ডাকাতের ডেরায় হানা দেওয়ার আগে আমার নিজের কিছু প্রতিরোধমূলক রক্ষা কবচ তৈরি করার ছিল। আর সেই সব নিয়ে আমি তার পরদিন দুপুরের দিকে জঙ্গলের ভিতরে খুঁজে পেলাম কিঙ্কর ডাকাতের ডেরা। আগামীকালের পুজোর জন্য মহা আয়োজন চললেও সেদিনের পুজোর জন্য ছাগ শিশুর ব্যবস্থা আগেই করে রাখা হয়েছে। তবে আমাকে সেই মন্দিরের দিকে এগিয়ে যেতে দেখে ওখানে উপস্থিত ডাকাত দলের লোকজনের মধ্যে একটা চরম চাঞ্চল্য তৈরি হলো। কিন্তু আমি জানতাম আমাকে আমার লক্ষ্যে অবিচল থাকতে হবে, তাই জন্য আমি কিছুই বুঝতে পারিনি এরকম একটা অভিনয় করে এগিয়ে যেতে থাকলাম মা রক্তকালীর বিগ্রহের দিকে। আর আমাকে দেখে কয়েকজন ডাকাত এগিয়ে এসে আমার পথ রোধ করে দাঁড়ালো। আমি তখন এক মনে আদ্যাস্তোত্র পাঠ করে চলেছি। নীলাং নীলঘন শ্যামাং নমামি নীল সুন্দরীম শ্যামাঙ্গিং শ্যামঘটিতাং শ্যামবর্ণ বিভূষিতাং প্রণমামি জগৎধাত্রী গৌরীং সর্বার্থ সাধিনীম বিশ্বেশ্বরীং মহাঘোরাং বিকটাং ঘোরনাদিনীম। এই কে তুই? এভাবে আমাদের দেবীর আসনের দিকে এগিয়ে যাচ্ছিস কেন? আর তুই জানিস না আমাদের মা কালী রক্তবর্ণা, রক্ত স্নান ছাড়া তার পুজো সম্পূর্ণ হয় না? তাকে তুই শ্যামবর্ণা বলে অপমান কেন করছিস? তোমাদের দেবীকে তা তো আমি জানি না। আমি নিজেও মা মহাকালীর সেবক। আমি আদ্যাস্তোত্র মতে মায়ের আরাধনা করেছি। আমাকে মা মহাকালী গতকাল রাতে স্বপ্ন দিয়ে বলেছেন, শোন তারানাথ, এই দেউলগড়ের জঙ্গলে আমি বহুদিন ধরে ব্রহ্মশিলা রূপে অবস্থান করছি, কিন্তু আমার বর্তমান পুজো পদ্ধতিতে আমি একেবারে তৃপ্ত নই। আমি মা,
আমার সামনে আমার সন্তানদের হত্যা হতে দেখে আমার মন কেঁদে ওঠে। তুই আগামী অমাবস্যায় আবার সেই অনর্থ হওয়ার আগে আমাকে ওই জঙ্গল থেকে মুক্ত করে নিয়ে আয়। আমি মায়ের এই স্বপ্নাদেশ পেয়েই মায়ের সেই ব্রহ্মশিলা দর্শন করতে এসেছি এখানে। আমি ওই শিলা নিয়ে যাব। এত সহজ নাকি? এই মা কালী আমাদের সর্দার কিঙ্কর ডাকাতের কালী। সর্দারকে না বলে তুই আমাদের কালীকে নিয়ে যাবি, আর সেটা আমরা হতে দেব? এ কথা তুই ভাবলে কি করে? আমি কিছুই ভাবিনি। আমি শুধু এসেছি মায়ের নির্দেশ পালন করতে। তোমরা আমাকে তোমাদের সর্দারের কাছে নিয়ে চলো, আমি তাকেও এই একই কথা বলবো। আসলে আমি বুঝতে পেরেছিলাম এই সব ডাকাতদের সাথে কথা বলা বৃথা। যদি আমাকে আমার কার্যসিদ্ধি করতে হয় তবে কিঙ্কর ডাকাতের সাথেই কথা বলতে হবে। একমাত্র তার মধ্যে প্রকৃত ভক্তিভাব জাগ্রত করতে না পারলে আমি এই অবস্থার পরিবর্তন করতে পারবো না। আর ডাকাতরাও সেই কাজই করল, আমাকে ধরে নিয়ে গেল কিঙ্কর ডাকাতের কাছে। আর ওকে সবটা খুলে বলতে আমি দেখলাম কিঙ্কর অবাক চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। আর সব শেষে সে তার মেঘের গর্জনের মতো কণ্ঠে বলে উঠল, তার মানে তোর কথা অনুসারে মা রক্তকালী আমার দেওয়া অর্ঘ্য পেয়ে খুশি নন? কোনো মা তার সন্তানের রক্তে স্নান করে তৃপ্তি লাভ করেন না ডাকাত সর্দার। তুমি তোমার অন্ধ বিচারবোধের কারণে এতটাই পাপাত্তা হয়ে উঠেছ যে হিতাহিত জ্ঞান তোমার নেই। ধর্ম আর অধর্মের প্রভেদ তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এ কথা ঠিক যে সেই অঘরী সাধুর অভিশাপের কারণে অনেক নিরপরাধ মানুষ এই হাঁড়ি কাঠে প্রাণ দিয়েছেন। কিন্তু এবার অন্তত তোমার এই হত্যালীলা বন্ধ করো। আমি মানি না তোর এই প্রলাপ বকা। তুই একটি মিথ্যাচারী। তুই আমার মায়ের সম্পর্কে আমাকে মিথ্যা প্রলাপ বকে অবিশ্বাসী করে তুলতে পারবি না। না 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 না, কিছুতেই না। আমি তোমাকে শুধুমাত্র সত্যি আর অসত্যির জ্ঞান দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেটা বুঝতে পারলে না। এবার তোমার মনের জ্ঞানের উন্মেষ ঘটাতে পারেন একমাত্র মা মহাকালী। আমি ঠিক সেই মুহূর্তেই দেখলাম কিঙ্কর ডাকাতের রক্তকালীর আসন যেন ক্রমে উজ্জ্বল হয়ে উঠছে। একটা আলোক বলয় সেখানে ফুটে ওঠে, আর পলকের মধ্যে সেখানে আবির্ভূতা হলেন মা কালী স্বয়ং। কিঙ্কর, তারানাথ সঠিক কথাই বলেছে। আমি জানি কিঙ্কর আমার একজন অত্যন্ত বড় ভক্ত, কিন্তু ওর মধ্যে যে পাশবিক প্রবৃত্তি রয়েছে তা এখন আমার অসহ্য হয়ে উঠেছে। কিন্তু কিঙ্করকে পুত্র সম স্নেহ করি বলে আমি ওর বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারিনি। আর পুত্রের মধ্যে সঞ্চিত পাপ মা হিসেবে আমি নিজে গ্রহণ করেছি। আমি তাই কিঙ্করকে নির্দেশ দিচ্ছি, এই মুহূর্ত থেকে আমার পুজোতে বলিদান নিষিদ্ধ করলাম। আমি চাই না নিরাপরাধ জীবের রক্ত দিয়ে স্নান করতে। যে মানুষগুলোকে কিঙ্কর বলি দিয়েছিল তারা কেউই এখনো মুক্তি লাভ করতে পারেনি। তারা সকলেই এই জঙ্গলের মধ্যে প্রেত জনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তুই এ কি বলছিস মা? আমার দেওয়া অর্ঘ্য তোর ভালো লাগে না? হ্যাঁ, তোর তোর অসহ্য মনে হয়? হায় ঈশ্বর, এই পোড়া কপাল আমি রাখবো কি করে? তোর মনের কথা আমি বুঝতে পারি কিঙ্কর। তুই হয়তো তোর মনের মতো করে আমার আরাধনা করার চেষ্টা করেছিস, আর সেটা করতে গিয়ে তুই শত শত পাপের বোঝাকে নিজের মাথায় আমন্ত্রণ জানিয়েছিস। তবে আমি জানি আমার প্রতি তোর ভক্তি নির্ভেজাল, কিন্তু অন্ধভক্তি তোর মধ্যে জ্ঞানের আলো প্রকাশিত করতে পারেনি। তবে তুই আমাকে পথ দেখা মা। আমি কিভাবে তোর পুজো করলে তুই তৃপ্তি লাভ করবি? আমাকে সেই কথা বল। আমি কথা দিচ্ছি, আমি সেইভাবেই তোর পুজো করব।
তারানাথ তোকে পথ দেখাবে, ও সবটাই জানে। তবে তোর করা পাপের বোঝা আমার এই শিলায় ধারণ করে আমি তোকে এই নিরপরাধ মানুষগুলোর হত্যার চরম পাপ থেকে মুক্ত করছি। কিন্তু সেই পাপের কারণে আমার এই ব্রহ্মশিলা আগামী আরো 34 বছর রক্তবর্ণ হয়ে থাকবে। আর ততদিন এই ব্রহ্মশিলাকে একটা লাল শালুতে ঢেকে রাখবি। 34 বছর অতিক্রান্ত হলে তবেই এই ব্রহ্মশিলা লোক সম্মুখে আনতে পারবি। মা, মারে, তবে আমার কি হবে মা? তুই কি আমাকে ত্যাগ করে যাবি? কিঙ্কর, আমি তোর পুজো গ্রহণ করব, তবে এখন থেকে তোকে তোর এই স্থূল শরীর পরিত্যাগ করে শুধুমাত্র ধ্যান মার্গে আমার আরাধনা করতে হবে। আর তোকে আমার এই ব্রহ্মশিলা প্রতি কালী পুজোর দিন তারানাথকে দিয়ে আসতে হবে। ও শাস্ত্র মতে এই শিলার অভিষেক করে আবার তোকে ফিরিয়ে দেবে পরদিন সূর্যোদয়ের আগেই। ঠিক এইভাবে 34 বছর অতিক্রান্ত হলে যখন এই শিলার সমস্ত পাপ দূর হয়ে এটি আবার আগের জায়গায় ফিরে আসবে, তখনই তুই মুক্তি পাবি আর আমার চরণে আসতে পারবি। বুঝলে কিশোরী, এই হলো সেই মা রক্তকালীর ইতিহাস। আজ সেই পুজোর 34 বছর পূর্ণ হচ্ছে। তাই আজ মা রক্তকালী আবার স্বাভাবিক হয়ে কিঙ্করের করা পাপ মুক্ত হয়েছেন। আর আজ কিঙ্করও মুক্তি লাভ করেছে ওর সারা জীবনে সঞ্চিত নরহত্যার অভিশাপ থেকে। এই 34 বছরের সাধনা ওকে মুক্তি দিয়েছে। আমি বুঝতে পেরেছি ঠাকুরমশাই। শুধু একটা কথা বলুন, তাহলে এখন থেকে এই ব্রহ্মশিলা কোথায় থাকবে? কে করবে এই রক্তকালীর অর্চনা? মা রক্তকালীর নির্দেশ অনুসারে কিঙ্কর মুক্তি লাভ করায় সে আর ফিরে আসবে না। তাই এখন থেকে এই ব্রহ্মশিলা আমার কাছেই থাকবে। তবে আমারও বয়স হয়েছে, তাই আমি চারিকে অনুরোধ করব। ঠাকুরমশাই কথার মাঝে হঠাৎ করে থমকে চুপ করে গেলেন। আমরা সকলে অবাক হয়ে দেখলাম ঠাকুরমশাইয়ের সেই ব্রহ্মশিলা চারিমার হাতে। চারিমা কখন আমাদের অলক্ষ্যে তার সেবা করতে বসেছে। সেই লাল শালুর মধ্যে থেকে সেই শিলা বিগ্রহকে বের করে এনে জলাভিষেক করে সিঁদুর দিয়ে তার ওপরে তার সোনার চোখ এবং ত্রিনয়ন বসিয়ে দেয় চারি। আমরা সবাই হঠাৎ করে চুপ করে যাওয়ায় ঘরে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। আর তখনই শুনতে পাই চারিমা খুব ধীরে ধীরে আদ্যাস্তোত্র পাঠ করে চলেছে। ওম নমস্তে চণ্ডিকে চণ্ডী চণ্ডমুণ্ড বিনাশিনী, নমস্তে কালিকে কাল মহাভয় বিনাশিনী, শিবে রক্ষা জগদ্ধাত্রী প্রসিদ্ধ হরবল্লভে, প্রণমামি জগদ্ধাত্রীং জগৎ পালনাকারিণীম। আমাদের বুঝতে অসুবিধে হয় না ঠাকুরমশাই যে দায়িত্ব চারিমাকে দিতে চেয়েছেন, চারিমা নিজেই সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। হয়তো মা রক্তকালী নিজেই নিজের দায়িত্বভার চারিমাকে দিয়েছেন। আমরা অবাক বিস্ময় নিয়ে চারিমার সেই পুজো দেখতে থাকলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।